আদ রাইটার গালি বাপন রাতের বৃষ্টি থেমেছে ঠিক ঘন্টা আগে। চারপাশে এক অদ্ভুত শুনশান নীরবতা। গ্রাম থেকে কয়েক মাইল দূরে ধূসর পাহাড়ের পাদদেশে একটা নির্জন কুঠি দাঁড়িয়ে আছে, যার ইতিহাসে ভরা আছে অজানা রহস্য আর ভয়ানক গল্প। কুঠিটা একসময় ছিল একজন প্রখ্যাত বিজ্ঞানী ড রাহাতের। হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান, এবং সেই সঙ্গে কুঠিটা ঘিরে শুরু হয় নানা আজব ঘটনা। কেউ জানে না কি হয়েছিল, তবে বলা হয় প্রতি বছরের এক নির্দিষ্ট রাতে কুঠির জানালায় আলো দেখা যায়, আর ভেতর থেকে শোনা যায় চিৎকার, কাদার শব্দ। গ্রামের লোকেরা কৌতূহলী হলেও সেখানে যেতে সাহস পায় না। তবে নিশাত, একজন সাংবাদিক, এই রহস্যের সমাধান করতে বদ্ধপরিকর। সে অনেক খোঁজখবর নিয়েছে ড রাহাতের গবেষণা নিয়ে, আর জানতে পেরেছে তিনি জীবনের শেষ দিনগুলোতে এক ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছিলেন সময় নিয়ন্ত্রণ করার। নিশাত ভাবতে থাকে, হয়তো কুঠির ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা বিশ্বকে বদলে দিতে পারে। সে ঠিক করে যে কোনো মূল্যে সে সেখানে যাবে। নিশাত কুঠির দরজায় পৌঁছায় গভীর রাতে। দরজাটা নিজের থেকেই কেঁপে কেঁপে খুলে যায়। ভেতরে ঢুকতেই সে দেখতে পায় অন্ধকার ঘরের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা যন্ত্রপাতি আর গবেষণার খাতা। দেয়ালের প্রতিটা কোণে পেন্ডুলাম ঘড়ি। সবগুলো একসঙ্গে টিক টিক করছে, কিন্তু তাদের সময়ের কাঁটা চলছে উল্টো দিকে। কিছুক্ষণ পর নিশাত খুঁজে পায় এক গোপন দরজা, যা তাকে নিয়ে যায় এক নিচের ঘরে। ঘরটা অদ্ভুতভাবে আলো করা, যেন আলোর উৎসটা এখানে নেই, অন্য কোথাও। সেখানে একটা বিশাল আয়না ঝুলছে, কিন্তু আয়নার ভেতর প্রতিফলন নেই, বরং আয়নাটা ধীরে ধীরে হালকা নড়ছে, যেন তার ভেতরে কোনো কিছুর চলাচল। হঠাৎ ঘরের সবকিছু থেমে যায়। নিশাত আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় এক ছায়ামূর্তি, যেটা আয়নার ওপারে নয়, বরং তার নিজের পেছনে দাঁড়িয়ে আছে। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসে, আর নিশাত তখনই বুঝতে পারে সে সময়ের কোনো ফাঁদে আটকে গেছে, যে সময় ড রাহাত বানিয়েছিলেন কিন্তু ফিরে আসতে পারেননি। এখন নিশাতও সেই অমোঘ চক্রের অংশ হয়ে গেছে। কিন্তু সত্যিকার রহস্যটা এখানেই শেষ নয়। আয়নার ভেতরের ছায়া আসলে ড রাহাত নিজেই, আর তিনি এখন নিশাতকে নিয়ে সেই পরীক্ষা চালাচ্ছেন যার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। এরকম আরও গল্পের জন্য এখনই গল্পের ঝুলি